তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলে এসআইআর এ 90 লাখ নাম বাদ যেতে পারে সংখ্যাটা, এমনটি আশঙ্কা করছে রাজনৈতিক মহল। তার মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করে আদৌ কি বাদ পড়া ভোটাররাই নির্বাচনে ভোট দিতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এর মধ্যে মালদাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও যার ফলে আশঙ্কা তৈরি হয়েছে ভোট পিছিয়ে দেওয়ার। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী একই আশঙ্কা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয়ে বিস্ফোরক বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস রাজ্য মুখপাত্র তথা শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। তিনি বিজেপিকে কটাক্ষ করে তিনি কি বলেছেন শোনাবো। নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লো, তাদের ট্রাইব্যুনালে যাওয়ার অধিকার রয়েছে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে গেলে যারা বৈধ ভোটার হিসেবে নির্বাচিত হবেন তারা কি আদেও ভোট দিতে পারবেন এই নির্বাচন? দেখুন, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার নির্বাচনকে ঘিরে, অভূতপূর্ব পরিস্থিতি, নজিরবিহীন পরিস্থিতি। ভারতবর্ষের স্বাধীনতা উত্তর সময়ে এরকম পরিস্থিতি আগে কখনো মানুষ দেখেনি। বাংলার মানুষের ওপর যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি তাদের বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে, এবং শুধু তাই নয়, সাংবিধানিক যে নিরপেক্ষ সংস্থা সেগুলোকেও কাজে লাগিয়ে। সত্যি আজকে বাংলার আকাশে কালো দিন ঘনিয়ে এসছে, কালো আঁধার ঘনিয়ে এসছে, এবং বাংলা নয়, এটা সারা ভারতবর্ষের যে সংসদীয় রাজনীতি, তার জন্য ভারতবর্ষের সংবিধানের জন্য সমস্ত জায়গায় একটা সংকট তৈরি হয়েছে। এই সংকট তৈরি হয়েছে কারণ বিজেপি যে কোনো মূল্যে বাংলা দখল করতে চায়। তারা মানুষের ভালোবাসা পাচ্ছে না, মানুষের আশীর্বাদ পাচ্ছে না। বিজেপির রাজনীতি বাংলার মানুষের সঙ্গে সম্পৃক্ত নয়। তারপরে দাঁড়িয়েও তারা যেন তেন প্রকারেণ ফ্যাসিস্ট কায়দায়, স্বৈরতান্ত্রিক কায়দায়, জমিদারি কায়দায় দখলদারির রাজনীতিতে নেমেছেন। বাংলার মানুষ জবাব দেবে। আমি শ্রীরামপুরে প্রতিদিন ঘোরাফেরা করছি, প্রতিদিন কোনো না কোনো মানুষকে পাচ্ছি যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে। এই অভূতপূর্ব পরিস্থিতির দায় বিজেপিকে নিতে হবে, এবং ভুলে যাবেন না এটা বাংলার মাটি। এখানে আঙুল তুলে কথা বলে, চোখ দেখিয়ে, জোর করে, ধমকে চমকে বাংলা দখল করা যায় না। আপনাদের লজ্জা হওয়া উচিত। রাজনৈতিকভাবে লড়াই পেরে উঠছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার জন্য আপনারা বাংলার মানুষের ওপর যে অত্যাচার নামিয়ে আনছেন এবং সাংবিধানিক সংকট তৈরি করছেন, আগামী দিনে তার জবাব বাংলার মানুষ আপনাদেরকে দেবে। 4 মে বিজেপি সম্পূর্ণভাবে এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে। মালদায় যে গন্ডগোল হলো, যে পরিস্থিতি তৈরি হলো, এবং গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করলেন, কোথাও গিয়ে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে? আশঙ্কা তৈরি হচ্ছে। আজকে একজন অনেক বয়স্ক মানুষ, তিনি প্রচারের সময় তার সঙ্গে দেখা হলো। আজকে 3 নম্বর ওয়ার্ডে, শ্রীরামপুর 3 নম্বর ওয়ার্ডে যখন প্রচারে গেছিলাম, তিনি বলছিলেন, বাবা নির্বাচনটা কি হবে দেখে তো মনে হচ্ছে না। আমি বললাম, ভরসা রাখুন, বাংলা লড়ছে, মমতা ব্যানার্জি লড়ছেন, আমরা লড়ছি, শেষ বিন্দু অব্দি লড়বো। বাংলার মাটি নেতাজির মাটি, বাংলার মাটি প্রীতিলতা ওয়েদ্যদারের মাটি, বারিন ঘোষের মাটি, ক্ষুদিরাম বোসের মাটি। এই মাটিকে এইভাবে দখল করা যাবে না। এত ভয় কিসের? ক্ষমতা থাকলে লড়ুন না। আমরা তো রাস্তায় আছি, নির্বাচনী প্রচারে সারাদিন 15 কিলোমিটার করে হেঁটে 281টা বুথে, প্রত্যেকটা বুথে হেঁটে হেঁটে ঘুরছি। আপনাদের প্রার্থী নেই, সারা রাজ্য জুড়েই আপনাদের প্রার্থী নেই, আপনাদের কাছে মানুষ নেই, আপনাদের কাছে মানুষের আশীর্বাদ নেই। তবুও আপনাদের বাংলা দখল করার স্বপ্নটা যাচ্ছে না। এই স্বপ্ন এবং লোভ থেকে আপনারা ফ্যাসিজমের জন্ম দিচ্ছেন। ভারতবর্ষ কোনোদিন মেনে নেয়নি, বাংলা তো মানেইনি, আগামী দিনেও মানবে না। নিশ্চিতভাবে গভীর ষড়যন্ত্র হচ্ছে। যত দিন যাচ্ছে তত বুঝছে যে বিজেপি বাংলা দখল করার স্বপ্ন অধরা রয়ে যাবে। সেই জন্যই তারা এই ধরনের গভীর ষড়যন্ত্র করছে। এর জবাব বাংলার মানুষ দেবে।